গরম গরম ভাত দিয়ে খাওয়ার মতন খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করে নিয়েছি। এটা গ্রাম বাংলার দিকে কিন্তু খুব বেশি করে তৈরি করা হয়। লাউ শাক আনা হয়েছিল, সেই লাউ শাক থেকে লাউ পাতাগুলো কেটে নিয়েছি, একটু ভালো ভালো দেখে কেটে আলাদা করে নিয়েছি। এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব, ওই 2 থেকে 3 মিনিটের মতন। 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। পাতাগুলো বেশ সুন্দর করে ভাপানো হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে পাতাগুলোকে নিয়ে নিলাম, তারপরে পাতাগুলোকে একটা থেকে আরেকটা আলাদা করে রাখছি, যাতে তাড়াতাড়ি পাতাগুলো শুকিয়ে যায়। এর মধ্যে জল রয়েছে। এবার পাতাগুলোকে এইভাবে রেখে দেব। তারপরে এই রেসিপির জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার আলুটাকে কড়াইতে একটু ভেজে নিচ্ছি। আর আপনারা আমার এই রেসিপিটি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার পুরটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে। তার পুরটাকে ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আগে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার পুরটাও রেডি হয়ে গেছে আর লাউ পাতাটাও একদম রেডি হয়ে গেছে। এবার লাউ পাতাটা এইভাবে ঠিক ছড়িয়ে নিতে হবে। তারপর অল্প অল্প একটু পুর নিয়ে ঠিক পাতার মাঝখানে রেখে দিয়ে তারপরে পাতাটাকে দুদিক দিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। সাবধানে ভাঁজ করতে হবে যাতে পাতাটা না ছিঁড়ে যায়, আবার ভেতর থেকে আলুর পুরটাও যাতে না বেরিয়ে যায়। নিচ থেকে আবার এরকম করে ভাঁজ করে পকেটের মতো করে একদম নিচের দিকটা এইভাবে ঢুকিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে লাউ পাতার এই বড়াগুলো রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটি বড়া দেখুন তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। ব্যাস, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার বেসনের ব্যাটারের মধ্যে এগুলোকে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটু ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পাতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে না। এমনি তো সেদ্ধ হয়ে আছে, মুচমুচে হবে না। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই লাউ পাতার বড়াগুলো রেডি হয়ে যাবে, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়। এছাড়া আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা চায়ের সাথে খেতে পারেন। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই লাউ পাতার বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।